আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকেই ওয়েবক্যাম ব্যবহার করেন, আবার অনেকেই ওয়েবক্যাম ব্যবহার করতে পারেন না। কারণ ওয়েবক্যামের একটা প্রাইস আছে। কেউ চান যে আমি এটাকে পরবর্তীতে কিনবো। আপনারা চাইলে আপনাদের যে ফোনটা আছে এটাকেই আপনারা ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন। অনেকেই iPhone ব্যবহার করেন, অনেকেই Google Pixel এর যে ফোনটা আছে এটা ব্যবহার করেন, Samsung এর ফোন ব্যবহার করেন। এই ফোনগুলা দিয়েও আপনি চাইলে আপনি আপনার পিসিতে কানেক্ট করে ওয়েবক্যাম হিসেবে খুব সহজে ব্যবহার করতে পারবেন। এতে করে আপনার ফোনের যে ক্যামেরার রেজোলিউশন এটাই ফুললি হচ্ছে আপনি ব্যবহার করতে পারতেছেন। কিন্তু আপনি যদি একটা ওয়েবক্যাম আপনার ফোনের রেজোলিউশন ওয়াইজ কিনতে যান তাহলে সেটার প্রাইস অনেক বেশি পড়ে যাবে। তো আপনারা চাইলেই আপনাদের ফোনটাকে একটা ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে? আমরা সরাসরি হচ্ছে একটা ওয়েবসাইটে চলে যাব। যেটার নাম হচ্ছে DroidCam। এখানে হচ্ছে ২ টা সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে। একটা হচ্ছে আপনার ফোনে, আরেকটা হচ্ছে আপনার অপারেটিং সিস্টেমের মধ্যে। আমি হচ্ছে ১ম উইন্ডোজের যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ইনস্টল করে নিব। আপনার যদি ম্যাক হয় তাহলে ম্যাকের একটা ভার্সন আছে সেটাকে ইনস্টল করে নিতে পারেন। আর লিনাক্স হলে এখানে লিনাক্সের একটা অপশন আছে এটাকেও ইনস্টল করে নিতে পারেন। তো আমি উইন্ডোজেরটা ইনস্টল করে নিচ্ছি। ডাউনলোডে দিয়ে দিলাম। তারপর আমি এটাকে ওপেন করি। ইয়েস, ইনস্টল করে দিলাম। ফিনিশ। আমার সফটওয়্যারটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে হচ্ছে মিনিমাইজ করে দেই। এখন আমি আমার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করি। ওপেন করার পর বলতেছে আপনি কোন মাধ্যমে এইটাকে হচ্ছে আপনার এই কম্পিউটারে কানেক্ট করতে চাচ্ছেন। আপনারা চাইলে ইউএসবি তে করতে পারেন, আবার চাইলে হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমেও করতে পারেন। আর লাস্ট হচ্ছে কোনো একটা ওয়াইফাই এর ডেডিকেটেড আইপি এর মাধ্যমে আপনাকে হচ্ছে এটাতে ক্যামেরা সেট করে দিতে পারেন। তো আমি ইউএসবি টা দেখিয়ে দিচ্ছি। আমি এখন আমার ফোনের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ইনস্টল করব। ইনস্টল করার পর ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করব। তারপরে দেখুন কিভাবে হচ্ছে এটা কানেক্ট হয়। অনেকের প্রশ্ন থাকে যে আমি ফোনের অ্যাপ্লিকেশনটা কোথায় পাবো? ওকে, আমরা হচ্ছে আমাদের ব্রাউজারটাকে ওপেন করে নিই। ওপেন করার পর এখানে দেখুন আমি DroidCam লিখে সার্চ করছি। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশনটা চলে আসছে। দেন হচ্ছে আমি এটাকে ডাউনলোড করে আমার ফোনে ইনস্টল করে নিয়েছি। এখন জাস্ট হচ্ছে আমি ইউএসবি দিয়ে আমার ফোনটাকে কানেক্ট করি। ফোনটা কানেক্ট করে দিয়েছি আমি। এখন জাস্ট আমি এটাকে একটু রিফ্রেশ করি। আমার ফোনে একটা অপশন চলে আসে। আমি এটা অ্যালাউ করে দিলাম। ওকে, ওকে। দেখুন এখানে কিন্তু আমার যে ডিভাইস আছে ডিভাইসের নামটা চলে আসছে। তো আমি জাস্ট এখন এটার স্টার্টে ক্লিক করব। তারপর আমার ফোনের যে ব্যাক ক্যামেরাটা আছে এটা কিন্তু ওপেন হয়। কিন্তু হচ্ছে আমার ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে হচ্ছে স্ক্রিন আছে এটা হচ্ছে দেখতে পাচ্ছি। তো আপনারা হচ্ছে আমার যে ডেস্কটপ অ্যাপটা আছে এটাতেও দেখতে পারতেছেন যে আমার ক্যামেরাটা কিন্তু এখানে শো করছে। আপনারা চাইলে জুম কল, স্কাইপ কল, গুগল মিট কল এগুলোর মাধ্যমে হচ্ছে আপনার যে ফোনের ব্যাক ক্যামেরা আছে এইটা ব্যবহার করে আপনারা চাইলে হচ্ছে এই কলগুলাতে জয়েন করতে পারেন। আপনারা হচ্ছে ভিডিও রেকর্ড করতে পারেন। সবকিছুই হচ্ছে খুব সহজেই করতে পারবেন। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ওয়াইফাই দিয়ে কিভাবে হচ্ছে এটাকে কানেক্ট করবেন। আমি এখন আমার ইউএসবিটাকে ডিসকানেক্ট করে দেই। ওকে, ডিসকানেক্ট করার সাথে, সাথে দেখুন আমার ক্যামেরাটা চলে গেছে। আমি এটাকে স্টপ করে দেই, এটাকে ক্লোজ করে দেই। এখন আবার হচ্ছে আমি ক্যামেরাটাকে অন করি। অন করার পর আমি ওয়াইফাই যে অপশনটা আছে এটাতে চলে যাই। মানে আপনি আপনার ফোনে DroidCam এই অ্যাপটা ইনস্টল করবেন তখন হচ্ছে আপনার এখানে একটা আইপি দেখাবে। এই আইপিটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব এবং পোর্ট হচ্ছে 4747 এটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যদি এটাতে স্টার্ট করি দেখুন আমার ক্যামেরা কিন্তু চলে আসছে। এভাবে চাইলে আপনারা খুব সহজেই আপনার যে ফোনের ক্যামেরা আছে এটার মাধ্যমে হচ্ছে আপনারা আপনার
ওয়েবক্যাম হিসেবে ব্যবহার করতে পারেন। সবাই হচ্ছে খুব ভালো ক্যামেরার একটা ফোন ব্যবহার করে থাকেন। তো আপনারা চাইলে এই অ্যাপস এর মাধ্যমে আপনার যে ফোনের ভালো ক্যামেরাটা আছে আপনার ওয়েবক্যাম হিসেবে কাজে লাগাতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।